আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 188টি পদে সড়ক ও জনপদ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু এই ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভেরিফাইড ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো চলুন কথা না বেড়ে দেখে নেই, এই যে সড়ক ও জনপদ অধিদপ্তর 188টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 107 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আরও একটা বিষয় বলা আছে, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। সো যারা বিভিন্ন অসামরিক বা সামরিক পুলিশ আনসার বাহিনীর সদস্য আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। এর মানে এই না যে তারা আবেদন করতে পারবে না, বাকিরা আবেদন করতে পারবে না, এমনটা নয়। এখানে সবাই আবেদন করতে পারবে। উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হতে হবে 110 পাউন্ড। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। এরপর না হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য আপনাকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালক নেওয়া হবে 16 জন, 9,700 থেকে 23,490 টাকা বেতনে। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হবে সিকিউরিটি সুপারভাইজার 4 জন, 9,700 থেকে 23,490 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে। এরপর হবে সার্ভেয়ার 9 জন, 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য আপনাকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস হতে হবে। সো এগুলো ছিল মোটামুটি পদের বিবরণ। এখন দেখব আবেদনটা কিভাবে করতে হবে। আবেদন করার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে rsd.teletra.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শুরু হবে 29 জানুয়ারি 2026 তারিখ সকাল 10টা থেকে, যা কিনা চলবে 1 মার্চ 2026 সাল বিকাল 5টা পর্যন্ত। সো আবেদন করার সময় আপনার ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে। দেখতেই পাচ্ছেন ছবি হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। যারা এই পিক্সেল বোঝেন না কিভাবে এই সাইজের ছবি তৈরি করবেন, আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারেন। সেই সংক্রান্ত ভিডিও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এটা চেক করে দেখবেন। ঠিক আছে। আর আবেদন করার পর আপনার পরীক্ষার ফিতে জমা দিতে হবে। 1 নং পদে 4 নং পদের জন্য 112 টাকা, 5 নং পদের জন্য 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে জমা করতে হবে। জমার প্রসেসটা এখানে দেওয়া আছে, কিভাবে এসএমএস করতে হবে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সড়ক ও জনপদ অধিদপ্তরে 188টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।